আমার শেখ ও মুর্শিদ অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহর একটা কিতাব আছে তালিমুস সুন্নাহ। ওই কিতাবের প্রথম দিকে লেখা আছে সুন্নতওয়ালা বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে। সুন্নতওয়ালা বান্দা আল্লাহওয়ালা, যে যত বড় সুন্নতওয়ালা সে তত বড় আল্লাহওয়ালা। যার ভিতরে সুন্নত বেশি তার ভিতরে আল্লাহর প্রেম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সোহবত ছাড়া সুন্নত হাসিল হয় না। সোহবত ছাড়া তুমি জীবনে তোমার লাইন সোজা হবে না। নামাজ পড়ো তুমি গীবত করবে, নামাজ পড়ো অহংকারী করবে, নামাজ পড়ো লোভ লালসা করবে, নামাজ পড়ো হিংসামি করবে। কেন না? তোমার ভিতরে সোহবত নাই, সোহবত নাই। জিন্দাবাদ জিন্দাবাদ তালিম সুন্নাহ জিন্দাবাদ। তারা জিরো হিরো হয়ে যায়। সোহবতের দ্বারা নিদামি মানুষ দামি হয়ে যায়। সোহবতের দ্বারা ওই যে রিক্সাওয়ালার দাম বেড়ে যায়। আল্লাহওয়ালাদের সোহবতের দ্বারা, আল্লাহওয়ালাদের সোহবত বহুত বড় গনিমত, আল্লাহওয়ালাদের সোহবত বহুত বড় রহমত, আল্লাহওয়ালাদের সোহবত বহুত বড় বরকত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া কেউ বড় হতে পারে নাই। শেখে কুরিয়া, শেখে বাগা, শেখে বায়ামপুরি, শেখে বরনবী, শেখে আব্দুল্লাহ হরিপুরি, শেখে গৌহরপুরি, শেখে গাজীনগরী মাক্কি, শেখে বরনবী, শেখে কাতিয়া, আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি আমিনী, সৈয়দ ইসহাক, ওই যে হযরত থানবী, হযরত মাদানী, হযরত কাশ্মীরি, হযরত গঙ্গোই, ওই যে খলিল আহমদ চাহারানপুরি, হযরত ইলিয়াস, আল্লামা হরমজুল্লাহ, আল্লামা আলী আকবর শো, হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, কাসেম নানতুবি, ইয়াকুব নানতুবি, যত বুজুর্গদের নাম আমি বলছি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। যত বুজুর্গদের নাম বললাম এদের জুতার দুলার সমান আমি না। যে বুজুর্গদের নাম বলছি এদের জুতার দুলা ছিল আমাদের জন্য পাউডার। এরা এত বড় কেমনে হইল? যত বুজুর্গদের নাম বললাম একটু দোয়া করি আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতুল ফেরদাউস বানায়া দে। আমিন। আর জোরে কান বলেন আল্লাহুম্মা আমিন। এত বুজুর্গ তারা কেমনে হইল? এত দামি কেমনে হইল? তাদের পিছনে সচিব ঘুরছে, তাদের পিছনে এমপি ঘুরছে, তাদের পিছনে মন্ত্রী ঘুরছে, তাদের পিছনে রাষ্ট্রপতি ঘুরছে, তাদের কাছ থেকে একটু দোয়া নিবার জন্য ঘুরছে। তারা আল্লাহ ওয়ালাদের সোহবতে তারা বড় হয়েছে। কষ্ট হইতেছে আপনাদের? দুই হাত উঁচা করেন, লম্বা করে উঁচা করেন, চোখ বন্ধ করেন, সবাই বলেন ইয়া আল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া আল্লাহ। আল্লাহ ওয়ালাদের সোহবত বহুত বড় রহমত। যতদিন পৃথিবীতে বেঁচে থাকি আল্লাহ ওয়ালাদের কাছে যাব, আল্লাহ ওয়ালাদের কাছে যাব, আল্লাহ ওয়ালাদের সোহবত উঠাইব। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমিন বলেন। আল্লাহুম্মা আমিন বলেন। আমার দাদা শাইখের একটা কারগুজারি আপনাদেরকে শোনায়। আমার শাইখের শাইখ, আমার শাইখের শাইখের শাইখ হযরত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি, উনাকে প্রশ্ন করা হয়েছে। কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন? তু মুজাম্মাল আস জামালি চিশতি, তু মুকাম্মাল আস কামালে চিশতি, তু মুজাম্মাল আস জামালি চিশতি, তু মুকাম্মাল আস কামালে চিশতি। হে আশরাফ আলী থানবী, তোমার একটা প্রশ্ন করি গো, তুমি বলো না গো,
একসাথে তো বুখারী মুসলিম পড়েছি, সুবহানাল্লাহ বলুন। একসাথে তো বুখারী মুসলিম পড়েছি, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, মাসনবী, মেশকাত, জালালাইন, হেদায়া একসাথে পড়ছি। কিন্তু তোমার মর্যাদা এত বাড়লো কেন? সুবহানাল্লাহ বলবেন না? তোমার মর্যাদা এত বাড়লো কেন? তোমার সম্মান এত বাড়লো কেন? একসাথে তো আমরা কিতাব পড়ছি, একই ক্লাসে পড়ছি, একই উস্তাদের ছাত্র, কিন্তু আজকে তোমার কথার মধ্যে এত জামাল, আজকে তোমার বয়ানে এত কামাল, তোমার কথার মধ্যে এত জামাল, তোমার চাল চলনে এত কামাল, এত সৌন্দর্য তুমি কেবলে হাসিল করছো। এমন না যে তুমি আমরার থেকে বেশি পড়া পারতা, এমন না যে তুমি আমাদের থেকে বেশি লেখাপড়া করে ফেলাইছো, বরং একসাথেই পড়ছি, কিন্তু তোমার মর্যাদা এত বাড়লো কেন? তোমার সম্মান এত বাড়লো কেন? একটু বলবা কি? উনি বলেন, মান মুজাম্মাল আজজামালি হাজিয়াম, মান মুকাম্মাল আসকামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজজামালে হাজিয়াম, মান মুকাম্মাল আসকামালে হাজিয়াম। এরে সাথীরা, তোদের থেকে আমি বড় আলেম না, বরং তোমরা আমার থেকে বড় বড় আলেম। তোমরা অনেক কিতাব পড়েছো, তোমরা তাকরার করেছো, তোমরা মুতালা করেছো, অনেক কিছু জ্ঞান গর্ব তোমরা হাসিল করেছো, কিন্তু আমি একজন শায়েখ ধরছিলাম, সুবহানাল্লাহ বলবেন না? আমি একজন শেখ ও মুর্শিদ ধরছিলাম। আমার শেখ ও মুর্শিদের নাম হলো হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহি আলাইহি। আমি ওনার সোহবত উঠাইছি, ওনার কাছে আমি গেছি, ওনার কাছে আমি পড়ে রয়েছি, ওনার খালকায় আমি সকাল বিকাল পড়ে রয়েছি। উনি কেমনে জিকির করছে, উনি কেমনে তেলাওয়াত করছে, উনি কিভাবে উজু করছে, উনি কিভাবে রুকু দিছে, উনি কিভাবে সেজদা দিছে, আমি নকল করেছি, আমি ওনারটা নকল করেছি। আমি তো তোমাদের মতো বড় আলেম না, কিন্তু আমি আমার শাইখের কাছ থেকে আমি দোয়া নিয়েছি, আর আল্লাহ ওনার দুয়ার বদলতে আমাকে জামালিয়ত দান করেছে। আমার শাইখের দুয়ার ওসিলায় মহান আল্লাহ আমাকে কামালিয়ত দান করেছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। হযরত থানবী বলেন, তিন কুতুব কো মাইনে নিহি ছোরা, তিন কুতুব কো মাইনে নিহি ছোরা। তিনজন বুজুর্গকে আমি ছাড়ি নাই, আমি তিনজন বুজুর্গকে আঁকড়ায় ধরেছি। একজন তো হইল আমার শেখ ও মুর্শিদ হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহি আলাইহি। আমি ওনার জুতাকে নেয়ামত মনে করেছি, আমি ওনার জুতার দোলাকে পাউডার মনে করেছি। আরেকজন তো হইল ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। আমি তাদের সঙ্গ নিয়েছি। একদিক দিয়া যেমন কিতাব দেখছি, আরেক দিক দিয়া কুতুব দেখছি, সুবহানাল্লাহ বলবেন না? একদিক দিয়া দেখছি কিতাব, আরেক দিক দিয়ে দেখছি কুতুব। কিতাব যেমন দেখছি, আহলুল্লাহদের চেহারা আরো বেশি দেখছি, বুজুর্গদের চেহারা আমি বেশি দেখছি, আল্লাহওয়ালাদের চেহারা আমি বেশি দেখছি। এই জন্য হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত থানবী বলেন, নিজেকে গুনাহগার মনে করো, নিজেকে এত বড় মনে করো না, গুনাহগার মনে করো, তাইলে বেশি বেশি তওবা নসিব হবে, বেশি বেশি তওবা নসিব হবে। নিজেকে এত বড় মনে করো না, নিজেকে এত বড় মনে করো না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, হে বান্দারা, আমার নবীরে পাইবি না তে এখন কারে ধরবি, আমার রসুলরে পাইবি না এখন কারে ধরবি, আমার পয়গম্বরকে পাইছস না এখন কারে ধরবি, আবু বকরকে পাস নাই, সাহাবাই কেরামকে পাস নাই, এখন কারে ধরবি। আল্লাহ পাক বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালাদেরকে ধরো, তোমরা আল্লাহওয়ালাদের কাছে যাও, তোমরা আল্লাহ
আল্লাহওয়ালাদের কাছে সময় দাও, আল্লাহওয়ালারা তোমাকে দরে দরে সুন্নত শিখাইবে, আল্লাহওয়ালারা তোমাকে আত্মশুদ্ধি করবে, আত্মশুদ্ধি করবে, আল্লাহওয়ালারা তোমাদের কলবটা পরিষ্কার করে দিবে। ডায়াবেটিসের ডাক্তার আছে, ওই যে নাক কান গলার ডাক্তার আছে, ব্রেইনের ডাক্তার আছে, চোখের ডাক্তার আছে, হাত পাও, ওই যে হাত পাও বিকলাঙ্গ হইলে ডাক্তার আছে। কলবের ডাক্তার তুমি চিনো না কেন? এই যুবক তুমি কলবের ডাক্তার চিনো না কেন? এই বুড়া বাবা আপনি কলবের ডাক্তার চিনেন না কেন? কলবের ডাক্তার হইল আল্লাহওয়ালারা, কলবের ডাক্তার আল্লাহওয়ালারা। আপনার কলব পরিষ্কার করবে। ডায়াবেটিসের কারণে কেউ জাহান্নামে যাবে না, কথা বলেন, বরং ডায়াবেটিসের কারণে গুনাহ মাফ হইব, গুনাহ মাফ হবে না। কোন কেন? ডায়াবেটিসের দ্বারা গুনাহ মাফ হয়, জ্বরের দ্বারা গুনাহ মাফ হয়, কাশির দ্বারা গুনাহ মাফ হয়, প্যারালাইসিসের দ্বারা গুনাহ মাফ হয়, ক্যান্সারের দ্বারা গুনাহ মাফ হয়। যত ধরনের রোগ আছে সব রোগের দ্বারা গুনাহ মাফ হয়। কিন্তু অহংকারী যে একটা রোগ আছে, এই রোগের দ্বারা গুনাহ মাফ হয় না, বরং জাহান্নাম ওয়াজিব হয়। কথা বলে না কিছু? অহংকারী যে একটা রোগ আছে, এই রোগটা আপনি চিনলেন না? হিংসা যে একটা রোগ আছে, হিংসা, হিংসা রোগটা চিনলেন না? হিংসা, আমাদের মধ্যে হিংসা নাই, কথা বলে না কিছু, কথা বলে না। এ সাতকে হিংসুক নাই, হিংসা রোগটা চিনলেন না? আপনার ভিতরে যে হিংসা আছে, আরেকজনকে দেখলে যে গায়ে জ্বলে, অন্তরে জ্বলে, ফাঁসতলা দেখলে জ্বলে, আরেক ভাই আমেরিকা গেছে গা অন্তর জ্বলে, আরেক ভাই ইটালি গেছে গা অন্তর জ্বলে, আরেক ভাই লন্ডন গেছে গা অন্তর জ্বলে জ্বলে। এ জ্বলন্যা রোগের মানুষ কি সাতকে নাই? অন্তর জ্বলে। হিংসুক, হিংসার কারণে জাহান্নাম ওয়াজিব হয়, অহংকারীর কারণে জাহান্নাম ওয়াজিব হয়, লোভ লালসার কারণে জাহান্নাম ওয়াজিব হয়। অন্তরের রোগগুলার জন্য তুমি কোনো ডাক্তার ধরো নাই, তুমি ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার চিনো, তুমি নাক কান গলার ডাক্তার চিনো, তুমি ওই যে বক্ষ বুকের ডাক্তার চিনো, কিন্তু তুমি কলবের ডাক্তার চিনো না। তোমার জীবন বৃথা, তোমার জীবন এটা একেবারে বৃথা, তোমার জীবনের কোনো দাম নাই। তুমি কিন্তু জাহান্নামের দিকে অ্যাডভান্স হচ্ছ, তুমি কদমে কদমে জাহান্নামের দিকে যাইতেছো। কেননা তোমার অন্তরে হিংসা আছে। তুমি কদমে কদমে জাহান্নামের দিকে যাইতেছো, কেননা তোমার অন্তরে অহংকারী আছে, অহংকারী আছে। এই জন্য আল্লাহওয়ালারা হইল কলবের ডাক্তার, আল্লাহওয়ালারা হইল অন্তরের ডাক্তার, আল্লাহওয়ালারা হইল ওই যে হিংসা দূর করার ডাক্তার, গীবত শিকায়ত দূর করার ডাক্তার। এই জন্যে আল্লাহওয়ালাদের কাছে গেলে অন্তর পরিষ্কার হয়, আত্মশুদ্ধি হয়। আর আত্মশুদ্ধি যখন হয়ে যায়, এই লোকটা যখন একবার আল্লাহ কয়া ডাক দেয়, আল্লাহ 70 বার জবাব দেয়। ডাক দাও আল্লাহ, ডাক দাও না আল্লাহ, জোরে ডাক দাও না আল্লাহ, আঙ্গুল দিয়া বলো আল্লাহ আল্লাহ। অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, আল্লাহরে একবার ডাক দিবা, আল্লাহ 70 বার জবাব দিবে। অন্তর যদি পরিষ্কার হয়ে যায়, আল্লাহরে একবার ডাক দিবা, আল্লাহ 70 বার জবাব দিবে, আল্লাহ 70 বার জবাব দিবে। আল্লাহু আকবার বলে। দেখেন না আমাদের আলেম উলামাকে কারাগারে ঢুকাইবার পরও তারা নত হয় নাই, কারাগারে ঢুকাইবার পরও তারা নত হয় নাই। কেন? তাদের ভিতরে আল্লাহর মহব্বত আর আল্লাহর ভয় ঢুকে গেছে, ঠিক কিনা বলে? কারাগারটাকে ইবাদতখানা বানাই লিছে, কথা বলে না কিছু বাঙালি? কারাগারের ভিতর থেকে আল্লাহর ওলি হয়ে বাইরিছে, কারাগারের ভিতর থেকে হাফেজে কুরআন হয়ে বাইরিছে, কারাগারের ভিতরে তাহাজ্জুদ, কারাগারের ভিতরে ইশরাক,
কারাগারের ভিতরে কোরআন তেলাওয়াত, কারাগারের ভিতরে নামাজ, কারাগারের ভিতরে কিতাব মুতালা, তাদের সময় বেকার নাই। এই জন্য আল্লাহ ওয়ালারা যেখানে যাবে সেখানে আবাদ করে ফেলাবে। আল্লাহ ওয়ালারা যদি জেলখানার ভিতরে যায়, জেলখানাটা আবাদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা, বলেন ঠিক কিনা? অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কি হয়ে গেল? সুবহানাল্লাহ বলবেন। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী 32 বছর একটা রানিং সরকারি কলেজের একজন অধ্যক্ষ ছিল, 32 বছর। কিন্তু এই 32 বছরের ভিতরে সুন্নতের খেলাফ কোনো কাজ করে না। দেশের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ কলেজে এসে বলতেছে, আমি কি কোনো কলেজে আসলাম না মাদ্রাসায় আসলাম? না সুবহানাল্লাহ, আগামীকাল কয়েন, আগামীকাল কয়েন সুবহানাল্লাহ। কলেজকে মাদ্রাসার পরিবেশ করে ফেলাইছে। একটা সরকারি কলেজ, সে সরকারি কলেজকে মাদ্রাসার পরিবেশ করে ফেলাইছে। কলেজের ছাত্ররা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজের মেয়েরা পর্দা করে চলে। আল্লাহু আকবার বলেন। সোহবত মানুষকে কি করে? এক অধ্যক্ষ কি হয়ে গেল? কত বড় বড় শাইখুল হাদিস উনার পিছনে পিছনে ঘুরতেছে। সোহবত মানুষকে হিরো বানায়া ফেলে, সোহবত মানুষকে দামি বানায়া ফেলে। একটা ইমাম আবু দাউদের একটা কারগুজারি আপনাদেরকে বলবো, কষ্ট হইব, কষ্ট হইব। আবু দাউদ শরীফ যিনি লেখছেন, ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি জাহাজ দিয়ে যাইতেছেন, নদীর এই পার থেকে ওই পারে যায়, নৌকা দিয়ে যায়। এমন সময় উনি ওই যে অন্তরে অন্তরে আল্লাহর জিকির করতেছে, আল্লাহ 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 জিকির করতেছে। আল্লাহ ওয়ালারা সুন্নত ছাড়ে না, আল্লাহ ওয়ালারা মাসনুন দুয়া ছাড়ে না, আল্লাহ ওয়ালারা জিকির ছাড়ে না, আল্লাহ ওয়ালারা ইস্তেগফার ছাড়ে না। এই হালতের ভিতরে আল্লাহ ওয়ালারা থাকে, আল্লাহ ওয়ালারা থাকে। আমার শেখ মুর্শিদ এখন আসবে ইনশাল্লাহ, বলবেন না? চেহারার দিকে তাকাইলে দেখবেন আল্লাহর বান্দাটা কত আমল করে। আমলের নূর চেহারার মধ্যে বাইশা উঠছে, আমলের নূর দেখবেন চেহারার মধ্যে বাইশা উঠছে। আল্লাহু আকবার বলবেন না? ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি নদীর এ পার থেকে ওই পারে যাচ্ছেন, আর আরেকটা নৌকা উনার ডান পাশ দিয়া যাইতেছেন। একটা নৌকা বাইট্টল যায়, আর একটা নৌকা উজানের দিকে যায়। বাইট্টল দিয়া যে নৌকাটা যাচ্ছেন, ওই নৌকার মধ্যে একজন প্যাসেঞ্জার উনি হাসি দিছে, একটা হাসি। কি দিছে? হাসি চিনেননি? হাসি রে কি কয়? হাসি, হাসি দিছে। হাসি দিয়া, হাসি দেওয়ার সুন্নত কি? হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। একজন বৈজ্ঞানিক উনি কয়, হাসি দিলে আলহামদুলিল্লাহ মুসলমানেরা কেন কয়? হাসি দিলে আলহামদুলিল্লাহ মুসলমানেরা কেন কয়? এমনই তখন উনি এমন রোগ হয়েছে, যেই রোগের কারণে ডাক্তার বলছে আপনি নাকের ভিতরে তুলা দিয়া, নাকের ভিতরে খোসা দিয়া হাসি দিতে হবে। কথা বুঝেন না মনে হয়? হাসি তো আসবে না, তা আপনি এক কাজ করবেন, নাকের ভিতরে এইভাবে তুলা ঢুকাই দিবেন, তুলা ঢুকে হেচ্ছের হেচ্ছের করে হাসি দিবেন, হাসি দিবেন। এমনি কইতেছে ডাক্তার সাহেব এইভাবে হাসি দিলে কি হইব? হাসি দিলে কি হইব পরে বলবো না, পরে বলবো না, আপনি হাসি দেন। হাসি বড় নেয়ামত। আল্লাহর রাসূল বলেন হাসি আসে জান্নাতের ভিতর থেকে, মতান্তরে ফেরেশতাদের পক্ষ থেকে। আর হাইম, হাইম চিনেন আবু হানি? আচ্ছা, হাইম, ওই হাইম এটা আসে জাহান্নামের ভিতর থেকে, মতান্তরে শয়তানের পক্ষ থেকে। হাইম চিনেন তো? এইভাবে চিনছেন নি? এ হামু, আচ্ছা হামুই। আচ্ছা যেটাই হোক,
এই হাইমিটা আসে জাহান্নামের ভিতর থেকে মতান্তরে শয়তানের পক্ষ থেকে, আর হাসি আসে জান্নাতের ভিতর থেকে মতান্তরে রহমতের ফেরেশতার পক্ষ থেকে। আর হাইম যখন আসে তখন সুন্নত হইল, হাইম আসলে সুন্নত হইল আপনি ডান হাতটা এইভাবে দিবেন, দিয়া বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান আপনার কাছ থেকে 500 মাইল দূরে যাবো গা, নামাজ পড়তে সহজ হইব, রুকু দিতে সহজ হইব, আর না হয় শয়তান নামাজের ভিতরে আপনাকে গ্রেফতার করে ফেলাইব। আর হাসি যদি আসে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। হাসি আসলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। এমনই তখন ডাক্তার বলছে তোমার নাকের ভিতরে তুলা লাগাইয়া তুমি হাসি দিবা, 10টা হাসি দিবা। এমনি নাকের ভিতরে বারবার তুলা দেয়, তুলা দিয়া হচ্ছুর করে হাসি মারে, আবার তুলা দেয়, আবার হচ্ছুর করে হাসি মারে। এইভাবে 10টা হাসি দিবার পরে ডাক্তার তখন ডাক দিয়া কয় দেখো তোমার বুকের মধ্যে মেশিন লাগাইলাম আর সামনে গ্লাস তুইলা ধরলাম, তুমি গ্লাসের দিকে তাকাও, গ্লাসের দিকে তাকাও। তোমার বুকের ভিতরে যতগুলা জার্ব আসিল সব জার্বগুলা দূর হয়ে গেছে গা, ভিতরে ভিক্টোরিয়াগুলা বাহির হয়ে গেছে গা, তোমার ভিতরটা এখন পরিষ্কার হয়ে গেছে গা। এই জন্য তুমি জানোনি মুসলমানদের ধর্মের মধ্যে হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। মুসলমানের নবী শিখাইছে হাসি দিলে কি বলতে হয়? জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ। তুমি তো বেদুইন, তোমার আলহামদুলিল্লাহর সবক দিয়া লাভ নাই। তবে হ্যাঁ, আমি তোমার পক্ষ থেকে 10 বার বলতেছি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ডাক্তার 10 বার আলহামদুলিল্লাহ বলছে কেন রে? তোমার ভিতর থেকে ভিক্টোরিয়াগুলা দূর হয়ে গেছে, তোমার ভিতরের জার্ব দূর হয়ে গেছে গা। এমনি তখন রুগী ডাক দেয়া কয় ডাক্তার আমি এতদিন পর্যন্ত বুঝি নাই মুসলমানেরা হাসি দিলে আলহামদুলিল্লাহ কেন কয়। আজকে বুঝছি গো ডাক্তার, আলহামদুলিল্লাহ তো এটা ভিতরের সব জার্বগুলা দূর হয় বিদায় বিলে। হ্যাঁ, মুসলমানের ধর্ম যদি এত সুন্দর হয়, মুসলমানের ইসলাম যদি এত সুন্দর হয়, ডাক্তার মিছিলটা বুকের মধ্যে থাকতে থাকতেই আপনি আপনার জবান দিয়া আমাকে মুসলমান বানায়া দেন। কি মনে করেন নবীর সুন্নতকে? কি মনে করে? একটা সুন্নতের দাম কত? একটা সুন্নতের দাম কত? মুছে যাওয়া সুন্নত যদি কেউ এই জমানায় জিন্দা করে, মুছে যাওয়া সুন্নত যদি এই জমানায় যদি কেউ জিন্দা করে, আল্লাহ রসুল বলছে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবে। কত সুন্নত আমাদের ছুটে যাইতেছে। সুন্নত ছুটবে না তো কি? আমরা তো আল্লাহওয়ালাদের কাছে যাই না, আমরা আল্লাহওয়ালাদের সহবত উঠাই না, আল্লাহওয়ালাদের সঙ্গ দেই না। আমাদের কাছ থেকে সুন্নত ছুটবে না তো কি? আমি আলেম, আমার কাছ থেকে সুন্নত ছুটে যায়। আমি মুহাদ্দিস, আমার কাছ থেকে সুন্নত ছুটে যায়। আমি বক্তা, আমার কাছ থেকে সুন্নত ছুটে যায়। আমি সারা দেশে ওয়াজ করি, আমার কাছ থেকে সুন্নত ছুটে যায়। কেন জানেন? আমরা আল্লাহওয়ালাদের কাছে যাই না। বক্তা হইলে লাভ হবে কি যদি আল্লাহওয়ালাদের কাছে না যাই? কথা বলেন না যে কিছু? বক্তা হলে লাভ হবে কি? মুফাসসিরে কোরআন হলে লাভ হবে কি যদি আল্লাহওয়ালাদের কাছে না যায়? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার শাইখের কাছে যাওয়ার পরে আমি ইবাদতের নূর পাইছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি আমার শাইখ, আমি আমার শাইখের কাছে যাওয়ার পরে আমি ইবাদতের মজা পাইছি। সারা জীবন আমি কিতাব লিখছি। এত বড় ইমাম, উনি বলতেছেন যে আমি আমার শাইখের কাছে যাওয়ার পরে ইবাদতের মজা পাইছি। আরে রশিদ আহমদ গঙ্গুহি, ইমাম আবু হানিফা সানি, উনি বলেন যে আমি সারাটা বছর কিতাব মুতালা করছি, আমি কিতাব দেখছি, কিতাব লিখছি, কিতাব পড়ছি, কিতাব পড়াইছি, কিন্তু আমি যখন হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে গেছি, আমি গেছিলাম অল্প সময়ের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমি গেছিলাম অল্প সময়ের জন্য এবং শর্ত করে গেছি যে আমি এই ফিরটির কিচ্ছু বুঝি না, আমি শায়েখটায় কিচ্ছু বুঝি না, আমি কিতাব বুঝি, কিতাব লিখি, কিতাব দেখি, কিতাব পড়াই, কিতাব শিখাই, এটাই আমার দায়িত্ব। কাজে আমাকে ওইখানে নিয়ে বেশি লেট করা যাবে না। না, আচ্ছা বেশি লেট হবে না, আপনি যাবেন আর আসবেন,
যাবেন আর আসবেন। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন গেলাম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে যখন আমি গেলাম, যাওয়ার পরে সাথে সাথে উনার সোহবতে যাওয়ার পর উনার চেহারাটা দেখার সাথে সাথে আমার দিল পরিবর্তন হয়ে গেছে, আমার দিল পরিবর্তন হয়ে গেছে। আল্লাহওয়ালাদের চেহারার দিকে তাকাইলে, আল্লাহওয়ালাদের সোহবতে গেলে সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী, দর্শনকারী, নির্যাতনকারী, যত বড় ডাকাত হোক, আল্লাহওয়ালাদের কাছে গেলে তাদের চেহারা দেখলে অটোমেটিক অন্তর পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে যা। কথা বলেন ঠিক কিনা বলেন? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহ আলাইহির সোহবতে যখন আমি গেলাম, যাওয়ার পরে ওনার চেহারার দিকে তাকানোর পরেই তখন আমার ভিতরে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হলো, আলাদা একটা অনুভূতি সৃষ্টি হলো। এমনি তখন আমি বললাম, হযরত আমি আসছিলাম তো অল্প সময়ের জন্য, আমি আজকে রাত্রটা আপনার সাথে থাকব। অল্প সময়ের সোহবত আল্লাহর কাছে অনেক দাম, অল্প সময়ের সোহবত আল্লাহর কাছে অনেক দাম, সোহবত আল্লাহর কাছে অনেক দাম। একটা রাত থাকবো, আচ্ছা ঠিক আছে একটা রাত থাকো। হযরত আমি কিন্তু তাহাজ্জুদ পড়বো না, আমি শেষ রাতে কিতাব মুতালা করি, তাহাজ্জুদের টাইম নেই আমার, আমি শেষ রাতে কিতাব দেখি, তাফসির পড়ি, তাফসির পড়াই। ঠিক আছে, তুমি তাহাজ্জুদ পড়ার দরকার নেই, ঠিক আছে তুমি শেষ রাতে তোমার এত আমল করার দরকার নেই। খাদেমদেরকে বলবেন, খাদেমেরা ওই যে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির সিটটা আমার সিটের সাথে লাগায়া দে। আল্লাহু আকবার বলবেন না? ইমাম তিরমিজি লেখেন, আল্লাহওয়ালাদের জামা আল্লাহর জিকির করে, আল্লাহওয়ালাদের রুমাল আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহওয়ালাদের টুপি আল্লাহর জিকির করে। তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রশিদ আহমদ গঙ্গোহীর সিটটা আমার সিটের সাথে মিলাইয়া রাখো, কেউ তারে ডিস্টার্ব দিও না, অসুবিধা কইরো না। এইভাবে সিটটা যখন মিলাইয়া রাখছেন, শেষ রাতে হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে জিকির করেন, যাতে করে রশিদ আহমদ গঙ্গোহীর ঘুম না ভাঙ্গা যায়, যাতে করে তার ঘুম না ভাঙ্গা যায়। এই জন্য উনি আস্তে আস্তে জিকির করেন, সিররি জিকির করেন। কিন্তু জিকিরের কত অ্যাকশন, জিকিরের কত গভীরতা। উনি যখন জিকির শুরু করলেন, আস্তে আস্তে জিকির করেন, তাদাররুআ ওয়া খুফিয়া, মনে মনে জিকির করেন, আল্লাহরে ডাকতেছেন। হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি ঘুমটা ভেঙ্গে গেল, অটোমেটিক উনি ঘুম থেকে উঠে গেলেন, ঠান্ডা পানি দিয়ে উজু করলেন, উজু কইরা আইসা তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদের পর উনি সালাম ফিরাইয়া আল্লাহর জিকির শুরু করে দিয়েছে। সাথীরা ডাক দেয়া কয়, কি ব্যাপার? আপনি বলছিলেন শেষ রাতে মুতালা করবেন, আপনি বলছিলেন শেষ রাতে ওই যে তাফসির দেখবেন, কিন্তু শেষ রাতে আপনি অটোমেটিক উঠে গেলেন আর উজু করলেন, তাহাজ্জুদ পড়লেন, জিকির শুরু করে দিলেন। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, আমি আল্লাহকে সাক্ষী রেখা বলি, আমি তো ঘুমায়া রয়েছি, কিন্তু আমি তাকায়া দেখলাম হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহ আলাইহির বালিশ, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহ আলাইহির বিছানার চাদর, উনার বিছানা, উনার বিল্ডিং, উনার ছাদ, উনার ওই যে দেওয়াল, সব আল্লাহর জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে। আল্লাহু আকবার বলেন। সব আল্লাহর জিকির শুরু করে দিছি, চতুর্দিকে শুধু জিকিরের আওয়াজ পাইতেছি, জিকিরের আওয়াজ পাইতেছি। এমনি তখন আর ঘুমাইতে পারি না, চতুর্দিকে জিকিরের আওয়াজে আমার ঘুমটা ভেঙ্গে গেল। আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমাতুল্লাহর কাছে আমি দুইটা হাত সামনে রেখে বললাম, হযরত আমাকে আগামীকাল বিদায় দিয়েন না, আমাকে আপনার দরবারে রেখে দেন, আপনার সোহবত আমাকে রেখে দেন, আমি আপনার সোহবত উঠাই দিতে চাই।
আপনার সোহবতের ভিতরে আমি এতদিন ইবাদতের মজা পাই নাই, জিকিরের মজা এতদিন পাই নাই, তেলাওয়াতের মজা এতদিন আমি পাই নাই, কিন্তু গত রাতে আমি যে একটা মজা পাইছি, ওগো ওগো মুহাজিরে মক্কি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি এমন মজা আর কোনোদিন পাই নাই, আর কোনোদিন পাই নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাত, ইয়ারে বদবদ তরবুত আজমারে বদ, হকে দাতে পাকে আল্লাহুস সামাদ, ইয়ারে বদআ রাতুরা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা জান্নাতের গ্রান পাওয়া যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আল্লাহ ওয়ালাদের সোহবতের দ্বারা ইবাদতের মজা পাওয়া যায়, আল্লাহর জান্নাতের গ্রান পাওয়া যায়। আর খারাপ মানুষের সোহবতের দ্বারা জাহান্নামের গন্ধ পাওয়া যায়। খারাপ মানুষের সোহবতের দ্বারা অন্তরে কালো দাগ সৃষ্টি হয়ে যায়। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাইটল নৌকাটা যাইতেছে ওই পাশ দিয়া, আর আমার উজান নৌকাটা যাইতেছে বাম পাশ দিয়া। তো যে নৌকাটা বাটির দিকে যাইতেছে ওই নৌকার একজন প্যাসেঞ্জার হাসি দিছে, হাসি দিয়া আলহামদুলিল্লাহ বলে একটা চিৎকার দিছে, আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, হাসি দিলে আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহ খুশি হয়ে যায়, ভিতরটা পরিষ্কার হয়ে যায়, অন্তরটা সাদা হয়ে যায়, অন্তরটা সাদা হয়ে যায়, ব্যাকটেরিয়াগুলা দূর হয়ে যায়, জার্মগুলা দূর হয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ বলবা। তো ওই যে নৌকাটা বাটির দিকে যাইতেছে, নৌকার প্যাসেঞ্জার হাসি দিয়া কি কইছে? কিন্তু নবীর আর একটা সুন্নত হইল, কেউ যদি আলহামদুলিল্লাহ কয় আর আপনি যদি শুই না ফেলান, তাহলে আপনি বলতে হবে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, তোমার উপরে আল্লাহ রহম করুক, রহম করুক, তোমার উপরে আল্লাহ রহম করুক, করম করুক, এই দোয়াটা করে দিতে হয়। কিন্তু ইমাম আবু দাউদ বলেন, আমার নৌকাটা সামনে চলে গেছে গা, বাটির নৌকাটা পিছনে চলে গেছে গা, আমি ইয়ারহামুকাল্লাহর সুন্নতরা আদায় করতে পারি নাই। আমার ভিতরে যে সুন্নতের প্রেম, আমার ভিতরে যে সুন্নতের মুহাব্বত, সুন্নতওয়ালা জিন্দেগি সবই হবে বন্দেগি, সুন্নত ছাড়া জিন্দেগি বরবাদি জিন্দেগি, সুন্নত ছাড়া জিন্দেগি বেদাতি জিন্দেগি, সুন্নত ছাড়া জিন্দেগি জাহান্নামী জিন্দেগি, সুন্নত ছাড়া জিন্দেগি গুমরাহি জিন্দেগি। আমার শেখ ও মুর্শিদ অধ্যক্ষ শাহ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহর একটা কিতাব আছে তালিমুস সুন্নাহ, ওই কিতাবের প্রথম দিকে লেখা আছে, সুন্নতওয়ালা বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে। সুন্নতওয়ালা বান্দা আল্লাহওয়ালা, যে যত বড় সুন্নতওয়ালা সে তত বড় আল্লাহওয়ালা। যার ভিতরে সুন্নত বেশি তার ভিতরে আল্লাহর প্রেম বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সোহবত ছাড়া সুন্নত হাসিল হয় না। সোহবত ছাড়া তুমি জীবনে তোমার লাইন সোজা হবে না। নামাজ পড়ো তুমি গীবত করবে, নামাজ পড়ো অহংকারী করবে, নামাজ পড়ো লোভ লালসা করবে, নামাজ পড়ো হিংসামি করবে। কেন না? তোমার ভিতরে সোহবত নাই, সোহবত নাই। এই জন্যে ইমাম আবু দাউদ বলেন, আমি আমার শাইখের কাছে যাওয়ার পরে সুন্নতের প্রেম ঢুকে গেছে গা, সুন্নতের ভালোবাসা ঢুকে গেছে গা। এমন ঢুকছে যে ওই লোকটা আলহামদুলিল্লাহ বইলা তার নৌকাটা পিছনে চলে গেছে গা। আমি ইয়ারহামুকাল্লাহটা তারে শোনায়া বলতে পারি নাই, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ শব্দটা তারে শোনায়া দিতে পারি নাই, শোনায়া দিতে পারি নাই। নৌকাটা পিছনের দিকে চলে গেছে গা। এমনি ইমাম আবু দাউদ মাঝিওয়ালাকে ডাইকা ডাইকা কয়, এরে মাঝিওয়ালা, এরে মাঝিওয়ালা, তোরে আমি একটা পয়সা দেবো, একটা পয়সা, নৌকাটা একটু ঘুরা। আল্লাহু আকবার বলবেন না? নৌকাটা একটু একটু ঘুরাইয়া দে। কেন নৌকা ঘুরাইতাম কেন? বলে ওই যে লোকটা
একটা সুন্নত আদায় করছে, আমি তার সুন্নতের জবাবটা দিতে পারি নাই। আল্লাহর নবী যে বলছি সুন্নতের জবাবটা দিবার জন্য, আমি সুন্নতের জবাবটা দিতে পারি নাই। এই জন্যে তোর পায়ে ধরে বলি নৌকাটা একটু ঘোরা, আমি তোরে 1 পয়সা দেবো। নৌকাওয়ালা ডাক দেয়া কয়ে 1 পয়সা দিলে হবে না, তাইলে 2 পয়সা দেবো। 2 পয়সা দিলে হবে না, তাইলে 3 পয়সা দেবো। 3 পয়সা দেবো। নৌকাটা একটু ঘোরা, আমি নবীর সুন্নতরা একটু আদায় করি, আমি নবীর সুন্নতরা একটু আদায় করি। আল্লাহু আকবার বলবেন না? একটা সুন্নতের দাম কত, একটা সুন্নতের মর্যাদা কত। নৌকাটা ঘুরা, তোরে 3 পয়সা দেবো। মাঝিওয়ালা নৌকাটা ঘুরাইলেন, মাঝিওয়ালা নৌকাটা ঘুরাইলেন। ওই যে পিছনের নৌকাটারে ধরার জন্য মাঝিওয়ালা তাড়াতাড়ি নৌকাটাকে সারলেন। তাড়াতাড়ি যাইতে যাইতে গিয়ে নৌকাটারে ধরে লইলেন। নৌকাটাকে ধরার পরে এমনি ডাক দেয়া কয়, ভাই আসসালামু আলাইকুম, ইয়ারহামুকাল্লাহ।